ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি অভিনয় শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার কথা বললেন উপস্থাপিকা স্বর্ণালী সরকার। অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশ সহ নিজ দেশেও ব্যাপক সমালোচিত ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা। এবার সেই চ্যানেলেরই উপস্থাপিকা এই ধরনের মন্তব্য করে আলোচনায় এসেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উত্তেজিত অবস্থায় তথাকথিত সাংবাদিককে বলতে শোনা যায়, প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন, বাংলাদেশি নাগরিক যারা আমাদের দেশে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন, আমাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছেন, অভিনয় করছেন, নাম যশ প্রতিপত্তি বানাচ্ছেন, আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ উপার্জন হয়, তারা বাংলাদেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন কেন? বাংলাদেশি অভিনয় শিল্পীদের উপর অভিযোগ উঠিয়ে তিনি বলেন, তারা নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না। তোমরা এমন করো না, এমন করা যায় না, ভারত আমাদের বন্ধু। পেহেলগামের হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে এত বড় নারকীয় ঘটনার পরও কোনো নিন্দা জানাচ্ছেন। তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন। কথায় বলে, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। তারা শুধু নিজেদের কার্য উদ্ধার করার জন্য বসে আছেন। সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলা ছবিতে কাজ করেন কোন অধিকারে? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন কোন অধিকারে? বাংলাদেশি অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছে। এছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয় শিল্পী কাজ হারাচ্ছেন। সর্বশেষ উপস্থাপিকা স্বর্ণালী সরকার দুই বাংলা জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ করে বলেন, জয়া আহসান মিথিলা সৃজিত মুখার্জির স্ত্রী হিসেবে রয়েছেন। তারা কেন চুপ করে রয়েছেন? বাংলাদেশে এ ধরনের অসভ্যতামিগুলো নীরবে সমর্থন করছেন।